আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে এমন একটি টুলের কথা বলবো। এই টুলের সাহায্যে আপনারা ফ্রিতে যে কোনো ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন। আর আপনি যদি এআই টুলের মাধ্যমে ডিজিটাল পিকচার জেনারেট করে থাকেন তাহলে অবশ্যই মিডজার্নির ব্যাপারে আপনার জানা আছে। এখন কিন্তু মিডজার্নি দিয়ে ডিজিটাল পিকচার ফ্রিতে জেনারেট করতে দিচ্ছে না। ডিজিটাল ইমেজ জেনারেট করতে হলে এখন আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব নিয়ে কাজ করতে হবে। তাহলে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যার মাধ্যমে আপনারা ফ্রিতে যে কোনো ধরনের ডিজিটাল ইমেজ তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে টাইপ করবেন লেক্সিকা। লেক্সিকা টাইপ করার পর এই ব্রাউজার থেকে উপরের লিঙ্কটা লেক্সিকা ওয়েবসাইটে ক্লিক করবেন। দেন আমরা চলে আসবো লেক্সিকা ওয়েবসাইটে। এই প্ল্যাটফর্মে আসার পর আমরা গেট স্টার্টে চলে যাব। গেট স্টার্টে গিয়ে আমরা সাইন আপ করে নিতে হবে। গেট স্টার্টে ক্লিক করলাম। দেন আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদেরকে সাইন আপ করতে হবে। আর আপনাদের যদি গুগলে লগ ইন করা থাকে তাহলে কন্টিনিউ উইথ গুগল, তো গুগল থেকে কানেক্ট করে নেবেন। তো আমি গুগল থেকে কানেক্ট করে নিচ্ছি। দেন ক্লিক। আমি সাইন আপ করে নিয়েছি গুগল থেকে, আপনারাও সাইন আপ করে নেবেন। তারপরে এরকম একটি প্ল্যাটফর্মে চলে আসবেন। তারপরে দেখবেন এখানে একটি সার্চ অপশন আসবে। সার্চ ফর অ্যান ইমেজ। যে ধরনের ইমেজ দরকার আপনি এখানে সার্চ করে ইমেজ পেয়ে যাবেন। অথবা আপনি নিচে আসতে পারেন, দেখেন নিচে অনেক ধরনের ইমেজ আছে। আপনারা এখান থেকে চাইলেও আপনাদের ইমেজ ডাউনলোড করতে পারেন। বিভিন্ন ধরনের ইমেজ এখানে আছে, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন। তো এখান থেকে এই ছবিটা আমার পছন্দ। আপনি যদি এই ছবিটা ডাউনলোড করতে চান শুধু এই ডাউনলোডে বাটনে ক্লিক করবেন, আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে 4টা অপশন দেওয়া আছে, এই যে দেখুন 4টা অপশন। আপনি চাইলে এই ছবি থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি চান এটা ডাউনলোড করবেন তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো আমার এই ছবিটা পছন্দ, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তারপরে বন্ধুরা এখানে দেখুন প্রম্পট আছে। এই প্রম্পট কপি করে আপনারা মিডজার্নি বা ব্লুউইলে অথবা নিউরালডুতেও কাজ করতে পারবেন। আপনাদের পছন্দ মতো ছবি জেনারেট করতে পারবেন। আর আপনি যদি চান যে না আমি এই ছবিটা এখানে এডিট করব, তাহলে যে ওপেন ইন এডিটরে ক্লিক করবেন। দেন আপনারা এই ছবি ডিটেইল কাস্টমাইজ করতে পারবেন। যেমন আপনারা এই গ্রুপটা আপনারা ছোট করবেন, আপনারা এখানে ডিসক্রাইব করে দেবেন, এই মোজটা ছোট হয়ে যাবে। সাপোজ ধরেন আপনার এই যে ধারিটা একটু বড় করবেন, এটাও করতে পারবেন। আপনি কালার চেঞ্জ করবেন, তাও করতে পারবেন। চুল অনেক লম্বা, যে আমি লম্বা চুল চাই না, ছোট চুল চাই, ওইটা আপনারা করতে পারবেন। সো প্রম্পট দিয়ে আপনারা খুব ডিটেলে ইমেজ রেডি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটা কেটে দিচ্ছি। তো আপনারা যে ধরনের ইমেজ চান আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন এই ইমেজটা আছে, আপনার এটাও 4টা অপশন আছে, 4টি অপশন। তো আপনারা এখান থেকে এটাও কাস্টমাইজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এটা কেটে দিচ্ছি। স্পেসিফিকলি আমরা একটি ছবি সার্চ করতে পারি। তো এখানে যদি আমরা রিয়েলিস্টিক কার্টুন ক্যারেক্টারের সার্চ দিই, দেখুন কি আসে। এই যে আমাদের সামনে অনেক কার্টুন ছবি চলে আসছে। তো এখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। একটা ছবির 4টা ভেরিয়েশন আছে, এই যে দেখুন 4টা ভেরিয়েশন। আপনার যদি এই ছবিটা পছন্দ হয় আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করছি না। এখন আমরা দেখব জেনারেট। আমরা কিভাবে একটি ছবি জেনারেট করতে পারি নিজের মতো করে। আমরা নিজের মতো করে একটি ছবি জেনারেট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে জেনারেটে। উপরে দেখুন ডিসক্রাইব ইওর ইমেজ। তো এখানে আপনি কি ধরনের ইমেজ চাচ্ছেন আপনি এখানে ডিসক্রাইব করে দেবেন। আপনি যেভাবে ডিসক্রাইব করবেন আপনাকে ওইভাবেই ইমেজটা জেনারেট করে দেবে। তো এক্সাম্পলে আমি একটি প্রম্পট এখানে লিখে রেখেছি অলরেডি, ওইটা আমি এখানে দিচ্ছি। তো আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। আপনারা এখানে টাইপ করে দিতে পারেন। তো আমি আগে থেকে একটি প্রম্পট রেডি করে রেখেছি, এই জন্য আমি এটা পেস্ট করে দিলাম। তারপরে আমরা যাব জেনারেটে ক্লিক করার পর আমাদের ছবিগুলি জেনারেট হয়ে যাবে। তো জেনারেট হচ্ছে আমাদের ছবিগুলো। এই যে দেখুন আমাদের ছবিগুলো জেনারেট করে দিয়েছে।
অনেক সুন্দর ছবি। আপনারা এখান থেকে চাইলে ছবিগুলো ডাউনলোড করতে পারেন। তো দেখুন এখানে আমি কি টাইপ করেছি। সো আমি এইখানে আমি কি ধরনের ইমেজটা চাচ্ছি আমি এখানে ডিসক্রাইব করে দিয়েছি। তো আপনি যেই ধরনের ইমেজ চান আপনি শুধু এখানে ডিসক্রাইব করে দেবেন, তারপর জেনারেটেড বাটনে ক্লিক করবেন, আপনার ছবিটা এখানে জেনারেট হয়ে চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করতে পারবেন, অপশন আছে কয়েকটা। এখানে দেখুন আউট পেইন্ট, তারপর আছে জেনারেট ভেরিয়েশন, তারপর আছে এখানে ডাউনলোড। আপনারা এখান থেকে ছবিটা ডাউনলোড করতে পারবেন, এখান থেকে ছবিগুলো ডাউনলোড করতে পারবেন। আর আউট পেইন্টের কাজটা কি? আউট পেইন্টের কাজটা হচ্ছে আপনি আউটপুটে ক্লিক করছি, আমাকে আরও 4টা ছবি সে জেনারেট করে দেবে। এই ছবির 4টা ইমেজ আমাকে 4টা ভেরিয়েশনের ছবি জেনারেট করে দিয়েছে। দেখুন আমরা এই ছবিটা আউট পেইন্ট করেছি, আউট পেইন্ট করার পর আরও আমার 4টা ইমেজ ভেরিয়েশন দিয়েছে। তো ধরুন আমি এই ইমেজটা না, আমি এটা চাচ্ছি, এটা আমি করব হচ্ছে যে জেনারেট ভেরিয়েশন। তো এই ছবির আরও 4টা ভেরিয়েশন আমাকে দেবে। এই ছবি জেনারেট হচ্ছে, এই ছবির আরও 4টা ভেরিয়েশন আমাকে দিচ্ছে। এই যে দেখুন আমাদের ছবিটা হচ্ছে এই ছবিটা, ঠিক আছে? এই ছবির এই 4টা ভেরিয়েশন সে আমাকে দিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আউট পেইন্টের কাজটা কি। আউট পেইন্ট এবং জেনারেট ভেরিয়েশন এগুলো দিয়ে আপনারা ছবির ভেরিয়েশন নিতে পারবেন। এখন যাব আমরা কিভাবে একটি ছবি আপলোড করে এআইতে কনভার্ট করতে পারি। প্রথমে আমরা একটি ছবি আপলোড করতে হবে। তো আমি আমার ছবিটি আপলোড করে দিচ্ছি, তারপর ডিসক্রাইব ইউর ইমেজ। আপনার ইমেজটা আপনি কী ধরনের চাচ্ছেন, কোন প্যাটার্নে আপনার ছবিটা দেখতে চাচ্ছেন এখানে ডিসক্রাইব করে দেবেন। তো ডিসক্রাইব করার পর আপনি জেনারেটে ক্লিক করবেন, তো আপনার নিজের ছবিটা এআইতে কনভার্ট হয়ে যাবে। আমার ছবিটাকে এআইতে কনভার্ট করব। কনভার্ট করার জন্য আমি অলরেডি এটা রেডি করে রেখেছি, এই জন্য পেস্ট করে দিলাম। তারপরে আমরা যাব জেনারেট। আপনাদের ছবিটা আপলোড করবেন, তারপরে প্রম্পটে আপনাদের ডিসক্রাইবটা দেবেন, দেন জেনারেট দেবেন। তো আমাদের ছবিটি জেনারেট হওয়া শুরু হয়ে গেল। দেখুন আমার এই ছবিটা এআইতে কনভার্ট হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনাদের নিজেদের ছবি, যে কোনো ছবি আপনারা আপলোড করে এআইতে কনভার্ট করতে পারবেন। আপনাদের এই ছবিগুলো পছন্দ হয় নাই, তো আপনাকে আবার রিজেনারেট করতে হবে। আমি আবার রিজেনারেট দিলাম, বাটনে ক্লিক করলাম। এখন আমাদেরকে আবার আলাদা কয়েকটা ভেরিয়েশনের ছবি জেনারেট করে দেবে। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ছবিগুলো ভেরিয়েশন করে নিতে পারবেন। দেখুন এখন হচ্ছে যে আমার ফেজের সাথে কিছুটা এই ছবিটা ভালো লাগছে, এই ছবিটা ভালো লাগছে। তো এই ছবিটা যদি আমি আরও 4টা ভেরিয়েশনে চাই, আমি ভেরিয়েশনে ক্লিক করব, আমাকে আরও 4টা ভেরিয়েশনে ছবিটা কনভার্ট করে দিয়ে দেবে। তো দেখুন বন্ধুরা আমাকে এই 4টা ছবি এআইতে কনভার্ট করে দিয়ে দিল। তো লেক্সিকা ওয়েবসাইট দিয়ে আপনারা খুব সহজেই ছবি জেনারেট করতে পারবেন, এআইতে কনভার্ট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। হ্যালো বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানিয়ে দেন লেক্সিকা এআই টুলটি আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, কেননা এর মাধ্যমে আপনি এআই টুলের কাজ শিখতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।